আসসালামু আলাইকুম। রাজিয়া আফজাল রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের সবার খুব পরিচিত এবং মুখরোচক খাবার হলো সবজি পাকোড়া। এই সবজি পাকোড়া বিকেলে নাস্তায় চায়ের সাথে পরিবেশন করলে চা খাবার সময়টাকে আরো প্রাণবন্ত করে তোলে। এছাড়া বাচ্চারা অনেকে সবজি খেতে চায় না, কিন্তু এই সবজি পাকোড়া বানিয়ে দিলে মজা করে খায়। কিছুটা হলেও বাচ্চাদের সবজি খাওয়া হয়। এটা কিন্তু আমার খুব পছন্দের খাবার। আপনাদের কাছে কেমন লাগে সেটা আমাকে জানাতে পারেন। আজ আমি মোটামুটি সহজ উপায়ে কিভাবে মজা করে এই সবজি পাকোড়া বানানো যায় সেই সহজ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে আমার আরও অনেক নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার রেসিপিগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবজি পাকোড়া বানানোর জন্য আমি যা যা নিয়েছি তা হলো গাজর কুচি 1 কাপ, আলু কুচি 1 কাপ, বাঁধাকপি কুচি 1 কাপ, শিম কুচি 1 কাপ, ফুলকপি কুচি 1 কাপ, ক্যাপসিকাম কুচি 1টা। সবগুলো সবজি আমি পাতলা আর লম্বা করে কেটে নিয়েছি। আমি আমার পছন্দ মতো কিছু সবজি নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি ইউজ করতে পারবেন। পাকোড়া বানানোর জন্য আমি আরও নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, 1 চা চামচ আদা রসুন বাটা। গুঁড়া মশলার মধ্যে নিয়েছি আমি 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, আর নিয়েছি স্বাদমতো লবণ। বাইন্ডিংসের জন্য নিয়েছি আমি 1.5 কাপ বেসন আর 1/2 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়াটা পাকোড়াটাকে অনেকটা ক্রিস্পি বানাবে। আর লাগবে ভাজার জন্য তেল। এখন একটা বড় বাটিতে আমি বেসন আর চালের গুঁড়াটা নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে সব শুকনা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন একটা চামচ দিয়ে নেড়ে মশলাগুলো ভালোভাবে বেসনের সাথে মিলিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু অবশ্যই আগে করে নিতে হবে। বেসনের সাথে সবগুলো গুঁড়ো মশলা মাখিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিলাম গাজর, আলু, দিয়ে দিচ্ছি বাঁধাকপি, শিম, ফুলকপি, ক্যাপসিকাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখন সবকিছু হাত দিয়ে আমি একটু হালকা করে মাখিয়ে নিব। সবকিছু একটু মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প একটু পানি দিয়ে আবারও মাখিয়ে নিব। এখানে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না, কারণ সবজি থেকে পানি ছাড়বে, তাই পানি কিন্তু খুব সাবধানে দিতে হবে। পানি দিয়ে এটা মাখানোর সময় যখন দেখবেন এটার মধ্যে একটা আঠালো ভাব হয়েছে, তখন বুঝতে হবে মাখানো হয়ে গেছে। আর সবজিটা মাখানোর সময় যদি আপনাদের মনে হয় পানি বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আরো একটু বেসন দিয়ে দিবেন। মাখানো হয়েছে কিনা বুঝতে হলে এভাবে হাতে একটু তুলে নিয়ে যদি দেখেন আঠালো ভাবে সবজিগুলো একসাথে লেগে আছে, তাহলেই বুঝতে হবে যে এটা মাখানো হয়ে গেছে। আমারটা মাখানো হয়ে গেছে। এখন এগুলোকে আমি ভেজে নিব। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে পাকোড়াগুলোকে এভাবে করে দিয়ে দিচ্ছি। একটু পাতলা করেই দেওয়া ভালো, তাহলে পাকোড়াগুলো ক্রিস্পি হবে। এভাবে হাতে একটু উঠিয়ে চাপ দিয়ে তেলে দিয়ে দিতে হবে। তেলে দিতে হবে আর এপিটোপিট লাল করে ভেজে তুলে নিতে হবে। আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা প্লেটে টিস্যু বিছিয়ে তার উপর উঠিয়ে নিচ্ছি। এতে বাড়তি তেলটা শুষে নিবে। এই যে দেখুন, তৈরি হয়ে গেল আমার কুড়কুড়ে মুচমুচে মজাদার ভেজিটেবল পাকোড়া। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আমার রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।